আপনারা যেই রকম ভাবে আনন্দিত, তার চাইতে আজকে বেশি আনন্দিত আমি। তার কারণ হলেন আমার এই প্রিয় মানুষটি, প্রিয় চাচা নিজে হাতে নিজে চেষ্টা করে পরিশ্রম করে আমাকে কাছে রেখে ভালোবাসা দিয়ে পরামর্শ দিয়ে এই আলোচনার জগতে এনেছিলেন, এই বক্তা জগতে এনেছিলেন। আপনারা হয়তো আমাকে আব্দুল সালাম যুক্তিবাদী হিসেবে চেনেন, কিন্তু আগে চিনতেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় কামিলপুরি ঢাকাতে মাস্টার্সে পড়ি, বক্তা হওয়ার আমার কোনো স্বপ্ন ছিল না। কিন্তু চাচা আমাকে নিজে কাছে নিয়ে বাড়িতে রেখে ভালোবাসা দিয়ে, খাবার দিয়ে, পড়া দিয়ে, পরামর্শ দিয়ে এই আলোচনার জগতে নিয়ে এসেছেন। আজকে আমি আমার প্রিয় প্রাণপ্রিয় ওস্তাদ মুরব্বী চাচার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দারাজ করে, বলেন আমিন। আজকে আমার বাবা মার পরে আমি তাকে মুরব্বী হিসেবে বাবার মতোই শ্রদ্ধা করি, তিনিও আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কোরআনের এক পাখি আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে, শত শত পাখি কোরআনের ময়দানে কোরআনের আলো ছড়িয়ে বেড়াচ্ছে। আমরা দোয়া করি কোরআনের পাখি অসমাপ্ত কোরআনের বাণীগুলো এই সমস্ত পাখিগুলো যেন ছড়াতে পারে, বলেন আমিন। আজকে বাংলাদেশের যত বক্তা রয়েছেন, অধিকাংশ বক্তা যারা বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক বুড়ো হয়ে যায়, তাদের মাহফিল কমে যায়, দাওয়াত কমে যায়। কিন্তু মুফতি বদরুল রশিদ চাচার এত পরিমাণ চাহিদা, বৃদ্ধ যত হচ্ছে তার চাহিদা তত বাড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিন 2টা 3টা প্রোগ্রাম, তারপরে সময় দিতে পারে না। অসুস্থ মানুষ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে আরো দীর্ঘদিন কোরআনের কথা বলতে পারে, বলেন আমিন। আজকে আমি শর্টকাট অল্প সময় প্রধান মেহমান হয়ে 1.5-2 ঘন্টা আলোচনা করি, আজকে টাইম পাইছি 1 ঘন্টা। কি বলবো আর কি রাখবো, ভাঙ্গা চূড়া যতটুকু বলেছি। আলোচনা করতেছিলাম, আলোচনার সাবজেক্ট কি? ইমানের পরীক্ষা। আর সূরা কোরআনুল কারীমের মধ্যে এসেছে কোরআনের পরীক্ষা দিতে গেলে ইমানের পক্ষে থাকলে বিপদ আসবে 3টা। কয়টা? 1 নম্বর লিউসবিতুকা, ইমানের পরীক্ষা দিতে গেলে জেলে বন্দী করা হবে। 2 নম্বর ইয়াকতুলুকা, হত্যা করা হবে। 3 নম্বর ইকরিজুকা, দেশ থেকে বের করে দেওয়া হবে। আজকেও বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, যারা কোরআনের পথে আছে, ইমানের পথে আছে, তারাও বিপদের মধ্যে আছে। আজকে আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে খাঁচাই বন্দী হব, ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হব, জীবন দেব, শহীদ হব, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা দিয়েছেন দুটি হাত একটাবার আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলি সম্মানিত উপস্থিত মুসলিমবৃন্দ, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চিরচেনামু, আমাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের পদপ্রার্থী, ভারপ্রাপ্ত সভাপতি। সকালবেলায় গিয়ে আবু জাহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আবু জাহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে না পক্ষে কইছে? তাহলে আবু জাহেল যদি কোরআনের পক্ষে কয়, সুবহানাল্লাহ বলতে অসুবিধা কি? হ্যাঁ, ও আবু জাহেল বলছে দেখে। আপনারা বলেন তো, ওনার নাম কি আবু জাহেল? ওনার নাম হলো উমর ইবনুল হিশাম। ওনার নাম আসলে হলো উমর ইবনুল হিশাম। এক সময় নাম ছিল আবু জাহেল, আবুল হাকাম। কিন্তু হককে না বুঝে বেহকের পথে চলার কারণে ওনার নাম হয়ে গেছে আবু জাহেল। সে আবু জাহেল কি বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মারাত্মক কথা। যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আজকে বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের তাফসীর শুনে, কোরআনের ওয়াজ শুনে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে স্পর্শ করে না। জোরে কোন কথা ঠিক কি না? খালি হইসই করলে হবে না ভাই, এই কোরআনকে স্পর্শ করবার গেলে সমস্যা আছে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন,
ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন গ্রহণ করলে মানুষ কত ভালো হবে। কোরআনের মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরেখান আছে না নাই? আল্লাহর নবীর সবচাইতে বড় শত্রু কিন্তু আবু জেহেল ছিল না, সবচাইতে বড় শত্রুর নাম হলো উমর। আপনারা খেয়াল করবেন, আবু জেহেল নবীকে মারার পরিকল্পনা করছে কিন্তু সরাসরি মারবার যায়নি, গেছে। কিন্তু উমর ফারুক সরাসরি আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে নিছে। আপনারা বলেন তো, যেই মানুষটা সরাসরি নবীকে হত্যা করার জন্য রাস্তা নিল, সেই মানুষটা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের কারণে? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের নেতারা যারা বাংলাদেশের নেতৃত্ব দিতে চায়, তারা যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে, বাংলাদেশে এরকম থাকবে না। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কোরআনের পরশে এমন ভালো হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা কোরআনের কারণে তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিলেন। এই বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর। দেখেন আল্লাহর কোরআনের কারণে কেমন ভালো মানুষ হয়েছে। একটা দৃষ্টান্ত শোনেন। হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। জোরে কোন কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আচ্ছা, আমাদের এমপি সাহেব যদি ভাষণ দেয় আর কেউ যদি বলে এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে অবস্থা কি হবে? কথা কন, কিছু একটা হবে। মন্ত্রী যদি ভাষণ দিবার চায় আর আপনার যদি বলেন মন্ত্রী সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে মন্ত্রী কি নরম হবে না গরম হবে? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আল্লাহর কোরআনের পরশ পাওয়ার কারণে সেই মানুষটা কেমন মানুষ হয়ে গেলেন। এই কোরআন মানুষকে কি পর্যায়ে নিয়ে যায় সেটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক নরম হয়ে বললেন, ভাই আমার ভাষণ শুনবা না কেন? আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আমাদের ভোট নিয়ে আপনি ঢাকায় ৫তলা বাড়ি বানালেন, ভোটের আগে আপনি কি ছিলেন আর নেতা হওয়ার পরে আপনি কি হলেন? এই কথা কোনদিন বলবার পারছেন? তো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ খান। নেতার বেটা কি পাস? এই নেতার বেটা কি পাস? অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি পাস? এম পাস, ডক্টরেট। ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ বাবার পাশে গিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবা লম্বা জুব্বা গায়ে দিছে বলে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? তোমরা সবাই যখন ঘুমায় যাও, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি রাত্রে বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন ঘুম থেকে চেতন পায় দেখে মা আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে বললাম, মা
এত রাত্রে দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। অলি গলি ঘুরতে গিয়ে কি দেখতেছে? অর্ধ পৃথিবীর খলিফা মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া, সেই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর বাচ্চা বলতেছে, মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না কেন? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি তোমার সন্তানের দয়া নেই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক বর্তমানে মা হয়ে আমি যে বিপদে পড়েছি, আমার কষ্ট আল্লাহ দেখতেছে না, তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা খলিফা ওমরের দরবারে ঢুকছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি খলিফার দরবারে ঢুকতে পারলাম না। আজকে রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সকালবেলায় ওমর ফারুকের দরবারে যাব, কিন্তু আমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কাঁদতেছে। এখন ওদের কান্না বন্ধ করার জন্য পাতিলের তলে পাথর আর পানি দিয়ে তার তলে আগুন জ্বলাইয়া আমি বলতেছি গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার দুইটা সন্তানের এত ক্ষুধা লাগছে, ওনার কান্না বন্ধ করে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। অর্ধ পৃথিবীর খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি চাকর, আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলতেছে, রে আসলাম, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দিয়ে আমার মাথায় উঠায় দে। খাবার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর এত করে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি জায়গায় যাবার না পারি, এই ওমরকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা এই আটার বস্তা থেকে হালুয়া রুটি তৈরি করো। মা হালুয়া রুটি তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে কোলের উপরে নিয়ে রুটি আর হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা দুইটা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? আমাদের বাবা মারা গেছে, আমরা বাবার দরদ পাইনি, আজকে গভীর রাত্রে তুমি বাবার মতন দরদ দিয়ে আমাদের ক্ষুধার্ত মুখে রুটি তুলে দাও, হালুয়া তুলে দাও, তুমি কে গো? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা বলতেছে, তুমি পাগল নাকি? তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তার মানে কি? তুমি এত ভালো মানুষ, ওমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাবিরা রে, তোমরা যখন সবাই ঘুমায় আসো, তখন আমার বাবা আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ? আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে 1 জোড়া কাপড় আমাকে দিছে, আবার গভীর রাত্রে আর একটা কাপড় দিয়ে বেড়াইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, জোরে কান কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কি দিছে? একটা দিছে, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে। কয় বছর? 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব।
ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। টাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের পর আল্লাহ বিচার দিব কার কাছে? বেটা ও চোর, বাপ চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দেওয়ার জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক না? বিচার দিবেন কার কাছে? আমার এলাকার এক নেতা ভোটের আগে ড্রাইভারে কইছে ব্রেক কর, তো ড্রাইভার বলে স্যার কোনো মানুষ তো নাই। আরে ব্রেক কর, তো ব্রেক করছে। নেতা সাহেব গাড়ি থেকে নামার পরে দেখে একটা ফকির। নেতা সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি এরকম তাকায়। নেতা বলে চাচা আপনাকে সালাম দিলাম, আপনি ওদিকে তাকাতে করেন। বললাম ভিক্ষা করে খাই বাবা। নেতা বলতে যে ভোটের আগে আপনি হতে আর যা আমি হতে। আজকে বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন ভালো হয়ে কান্দে কান্দে মানুষের কাছে ভোট চায়, নেতা হওয়ার পরে তাদেরকে আর দেখা পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা আমাকে বলল, আব্দুল্লাহ এই কাপড়টা আমার ভাগে পড়েছে, এত ছোট কাপড় পরে যদি আগামীকাল খুতবা দেই তাহলে বলতো কেমন লাগে বাজান? তোর কাপড়টা একটু আমাকে দান করে দে। আমার কাপড় আমার বাবাকে দান করার পর সারা রাত ধরে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবার লম্বা জুব্বা বানাইছে। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষ নেতা হিসাবে দেখা যায়। আমি এই বিষয়কে সামনে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে মানুষ যখন মরে যায় বুঝলেন, তখন এই আয়াত সবাই পড়ে। আপনাকে লাগার খবর কি? আয়াতটার কথা মনে নাই? আয়াতটা কি আরেকবার পড়েন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বগুড়াতে যখন মরে তখন এই আয়াত কয়। আপনাকে এই বসির বন্দরের খবর কি? কথা কয় না। মানুষ মরে গেলে আপনি ইন্না লিল্লাহি কন না। আসলে আপনারা দেখেন তো, খেয়াল করে এই আয়াত কি মানুষ মরার আয়াত?